আমি কি আজে বাজে কথা বলছিস তুই পূর্বী? বাজে কথা কেন বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি যদি ওগুলো বেচতাম তাহলে তাহলে টাকা আমার কাছে থাকতো, টাকা আমার কাছে থাকতো তো। পূর্বী সত্যি করে বলো, ওর কাছে কি কোনো টাকা আছে? ওর কাছে কি কোনো টাকা আছে? টাকা তো আমার কাছে। এই দেখ, এই 2 লাখ টাকা। বলছিস পূর্বী? কি বলছিস? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। ওই তো গোবিন্দ এই 2 লাখ টাকা দিয়ে সমস্ত মাল চোরা বাজারে বেচে দিয়েছে। বলিস তুই তো বললি। আমার দাদুর ভালোবেসে পাঠানো জিনিসগুলো চোর বাজারে বিক্রি করে দিয়েছো। বিক্রি করে দিয়েছো তুমি। একদম জবাই করে দিয়েছিলাম। একটা সে জিরাফের মতো লম্বা আর একটা ছোট্ট প্রজাতির মতো। দুজন মিলে আমাকে চাবি গছিয়ে দিয়ে চলে গেল। খাজানা দিল মামা, পুরো খাজানা, একদম গুপ্ত ধন দিয়ে দিল। কি বলছি? তারপর আমি মালগুলো নিয়ে চলে গেলাম চোরা বাজারে, গিয়ে সব বেচে দিলাম। দুঃখের কথা কি বলবো আপনাকে, বলে বললে কান্না পায়। কেন? আরে টাকা জমিয়ে ইনস্টলমেন্টে। এটা কি? আরে ইনস্টলমেন্ট, এটা বলতে পারি না, কিস্তিতে কিস্তিতে। সেটাকে ইনস্টলমেন্ট বলে। আরে ওই হলো আর কি, অতদূর পড়াশোনা করিনি তো, তাই 2টো পিস্তল কিনেছিলাম বাড়ি। আরে ব্যাংকের কিস্তি এখনো শোধ করতে পারিনি, 2টো জার হয়ে গেল। ভাবলাম এখান থেকে টাকাটা তুলে ওটা মিটিয়ে নেবো। সেটা সেট চোরা বাজারে গেলাম আর সেটা সেট মালগুলো বেচে দিলাম। সেটা সেট কুমোর ঘাট। এসব কি বলছো কি? হ্যাঁ, ও সব বুঝবেন না আপনি, এগুলো আমাদের ভাষা আছে, বুঝতে পারছেন? তারপর কি হলো? তারপর বেচে দিয়ে 2 লাখ পেলাম। আরে তারপর একটা মেয়ে, ছোট্ট করে মেয়ে, হাফ প্যান্ট পরা, যে আমাকে খালি ঝাড়ু মারছে আর মারছে, মারছে আর মারছে। সে আমার থেকে টাকা কেড়ে নিয়ে রেখে দিল বাড়ি। কোথায় রেখে দিল? একটা জায়গায় রাখলো। সে কোথায় রাখলো? আমি বলতে পারবো না মাইরি। কেন? আমি তো নারীরা সম্মান করি, নারীরা তো মায়ের যা। কি করে যাচ্ছ তখন থেকে? টাকাটা কোথায় রাখলো? আচ্ছা, যেখানে রাখলে আমি টাকাটা বের করতে পারবো না মাইরি। কি শয়তান নেচলে। আরে সে কোথায় রেখেছে? আরে সে বোঝাবো কি, আপনিও নারী সেও নারী। হ্যাঁ নারী, সতী, আমার সতী খুনি। হ্যাঁ, আপনি সতী বলুন আর অসতী বলুন, আমার জীবনের একটা স্বপ্ন ছিল মাইরি, একটা মানুষকে খুন করে আমার হাতে খড়ি করবো, সে আর হলো না। খড়ি মানে? তুমি এর আগে কাউকে মারোনি? না,
ভাবলাম হাতে খড়ি করবো। দেখো গোবিন্দ, আমি আমি তোমাকে বলছি, কোথাও কোথাও তো একটা গন্ডগোল হচ্ছে। ইয়েস, কোথাও তো একটা গন্ডগোল হচ্ছেই। আর তুমি তুমি যতই অস্বীকার করো না কেন, কোথাও তো একটা গন্ডগোল হচ্ছেই, কিছু তো একটা ঘটছেই। তুমি তুমি সব গন্ডগোল করছো, তুমি সব গন্ডগোল করছো। আমি গন্ডগোল করছি? আমি কি গন্ডগোল করবো না দিদিমণি? ডোন্ট কল মি দিদিমণি। কে দিদিমণি দিদিমণি বলছো? আমি আমি তোমার ওয়াইফ, রাইট? আই এম ইওর ওয়াইফ, রাইট? হ্যাঁ, আগে রাইট, কিন্তু পুরোটা রাইট নয়। মানে? জানি না, বিশ্বাস করুন, এই টাকা পয়সার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ওই কালার টিভি, ফ্রিজ, এসব কিছু আমি পাইনি, বিশ্বাস করুন। চুপ করো। পাইনি পাইনি বললেই হবে নাকি? আমার দাদা, আমার ধ্রুব দাদা মিথ্যা কথা বলছে, আমার মনসা মেশো মিথ্যা কথা বলছে, সবাই মিথ্যা কথা বলছে, আর তুমি শুধু একাই সত্যি কথা বলছো। আমি তোমাকে বলছি গোবিন্দ, কোথাও একটা বড় সড়ো ভুলচুক হচ্ছে, একটা বড় সড়ো ভুলচুক হচ্ছে। আচ্ছা ঠিক আছে গোবিন্দ, ইটস ওকে। তোমার টাকার দরকার ছিল তাই তুমি টাকা নিয়েছো। আরে বাবা, আমি টাকা নিইনি। কি করব আমি টাকা নিয়ে? কি করব? নাওনি মানে? টাকা নাওনি মানেটা কি? তাহলে ওই পূর্বী, ওই পূর্বী তো 2 লাখ টাকা দেখালো। শুধু তাই নয়, ও এটাও বলেছে যে ওই 2 লাখ টাকা নাকি ও তোমার হাত থেকে নিয়েছিল। পূর্বী আমার হাত থেকে কোনো টাকা পেতে পারে না। ও, তার মানে তুমি এটা বলতে চাইছো যে ওই পূর্বী মিথ্যা কথা বলছে? হ্যাঁ। আর আমার দাদা, আমার ধ্রুব দাদাও মিথ্যা কথা বলছে? হ্যাঁ, বলছে। আর মনসা মেশো মিথ্যা কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, বলছে। বাহ গোবিন্দ বাহ, সবাই মিথ্যে কথা বলছে আর তুমি শুধু একা সত্যবাদী, একাই সত্যি কথা বলে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কি বলছো? কি তুমি কি প্রথম মারছো নাকি? আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ, জীবনে প্রথম সুপারি নিয়েছিলাম মুখে। ওই বলদদা। কে বলদদা? আরে ওই বলদদা যে আপনার থেকে কন্ট্রাক্টটা নিয়েছে, বুঝতে পেরেছেন? মিস্টার বিশাল লোধ। কি বলছো? তার নাম বলদ? আরে ওই একই হলো, বিশাল। আরে তার মাথায় কোনো বুদ্ধি নেই, ও বলদের মতনই মাথা। আচ্ছা ঠিক আছে, তারপর? আরে তারপর সে আমাকে বললো, শোন ভজু শোন, তোর জীবনে একটা অ্যাম্বিশন আছে যে তুই আন্ডারওয়ার্ল্ডের রাজ করবি। যা পাগলা যা, তুই লুটেলে একটা মানুষকে মেরে দে। আমি সঙ্গে সঙ্গে পিস্তল নিয়ে এলাম, ব্যাংকে গিয়ে একটা অ্যাপ্লাই করে দিলাম, কিস্তির টাকা পেয়ে গেলাম, আর আমি মাল দুটো কিনে নিলাম। ব্যাংক কিস্তিতে পিস্তলের টাকা দেয় নাকি? আরে আমায় দিল, আমি তো হেভি ডববাজি করে নিয়েছি তো। হ্যাঁ, তোমরা এইভাবে দেশের সম্পত্তি নষ্ট করছো? আরে স্যার ঠিক আছে, একটু সম্পত্তিও নষ্ট হলো, তা মেয়েটা পিস্তলটা চেপে নিল বাড়ি। ভাবলাম চোর বাজার থেকে 2 লাখ টাকা ইনকাম করলাম, সেটা দিয়ে আমি নতুন একটা পিস্তল কিনবো। তা মেয়েটার টাকাটাও নিয়ে নিল, আর টাকাটা নিয়ে এমন জায়গায় রাখলো বাড়ি। টাকাটা কোথায় রাখলো? তা বলবো কি করে? বলবো বলুন তো আপনাকে? কেন? বলা যাবে না, ভীষণ নিষিদ্ধ মাইরি, ভীষণ নিষিদ্ধ। আমি বলতে পারবো না। তারপর? আমার দুঃখের কথা মনে করায়। তারপর আর কি, বাড়িতে নিয়ে গিয়ে আমাকে বেঁধে ওঝা দিয়ে কি পেদানো। এখনো ব্যথা। Dance with Portugal Bindo.